হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো কেমন আছো সকলে? আজকে ভালো থাকার মতোই একটা দিন। বিধানসভায় কি হয়েছে আর তার সারসংক্ষেপ কি, সেই পুরো বিষয় নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সকলের সাথে ডিসকাস করব। বিপিএসসি টিআরই 4 সংক্রান্ত তোমরা প্রায় দুপুরের পর থেকেই অনেকে মেসেজ করেছো, রিপ্লাই দেওয়াটা সম্ভব হয়নি। স্কুলে ছিলাম, তারপর স্কুল থেকে আসা, তারপর ফ্রি হয়ে যাবতীয় একা থাকলে অনেক রকমের কাজ, সেগুলো কমপ্লিট করে তোমাদের জন্য ফাইনালি যেমন রাত্রে প্রত্যেক দিন আমি ভিডিও আনি, সেই ভিডিও আজকেও চলে আসলো তোমাদের জন্য। আর যারা এতদিন নেগেটিভ কমেন্ট করেছিল তারাও তাদের যোগ্য জবাবটা আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, বা তাদের অলরেডি একটা জোরে চর বসে গিয়েছে অলরেডি। কিরকম? অনেকেই নেগেটিভ কমেন্ট করে, দাদা শুধু এমনি এমনি নাকি টিআরই 4 এর কথা বলে, দাদা নাকি টিআরই 4 নিয়ে স্টুডেন্টদের সাথে নাকি ইমোশন নিয়ে খেলছে। তো কি ইমোশন নিয়ে খেলার মানে দুদিনও হয়নি, হতে হতে আজকেই একটা আবার নিউজ আসলো। আসলে কি বলতো, কেউ কেউ ফ্রাস্ট্রেশনে এতটা ভুগছে, তাদেরও দোষ বললে ভুল হবে, তারা সবকিছুকেই ভুলভাবেই দেখতে চায়। এইটাই হচ্ছে হচ্ছে সব থেকে খারাপ একটা ব্যাপার। আর আমাদের বাঙালিদের মধ্যে সব থেকে খারাপ পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, অন্য কেউ যদি একটু ভালো করলো বা অন্য কেউ যদি অন্যের জন্য ভালো করলো, যেমন ভিডিও করে, হ্যাঁ ঠিক আছে, সামান্য কিছু না হয় ইউটিউব থেকে আসে, এমনও কিছু আসে না যে বিশাল হাইফাই কিছু, ঠিক আছে। তো তার জন্যে কারো এত গা জ্বালা হবে সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। যেগুলো কমেন্টগুলো পড়লে আহ, জানা যায় কেউ কেউ এরকমও মাইন্ডের রয়েছো, মাইন্ডগুলোকে চেঞ্জ করো। আর বাঙালিদের মধ্যে থেকে এই যে কিছু কিছু এই ধরনের পাবলিকগুলো রয়েছে, বাঙালি কেন সব জাতির মধ্যেই রয়েছে, কিন্তু বাঙালিদের মধ্যে একটু বেশি এই প্রবণতাটা লক্ষ্য করা যায়। কারণ বিহারে তো থাকছি, সেইখানে এই প্রবণতাগুলো নেই যে কেউ সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো তাকে পেছন দিকে শুধু টানো। তো যাই হোক, এগুলো বাদ দিচ্ছি। আজকে বিধানসভায় টিআরই 4.0 সংক্রান্ত কি বলা হয়েছে শিক্ষামন্ত্রীর তরফ থেকে, আর তার আসল উদ্দেশ্যটা কি, টিআরই 4.0 এর নোটিফিকেশন কবে আসবে, আর সেইখানে সামান্য একটা কথা বলা হয়েছে, তো সেটা অনেকেই মেসেজ করেছো যে দাদা আদতে ব্যাপারটা কি। তো দেখো, বিধানসভার অধিবেশন যেরকমটা হয় সেরকমটা বসেছিল। সেই অধিবেশনে শিক্ষামন্ত্রীর কাছে আহ, মানে বিরোধী পক্ষ জানতে চেয়েছে যে এই যে টিআরই 1.0, যেটার সাপ্লিমেন্টারি রেজাল্ট, যেমন আমাদের এইখানে ওয়েস্ট বেঙ্গলে ওয়েটিং লিস্ট থাকে, সেইখান থেকে যদি মনে করো ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্টের কেউ যদি না ভ্যাকেন্ট থেকে যায়, ওয়েটিং লিস্ট থেকে যেমন যায়, সেই রকম সাপ্লিমেন্টারি রেজাল্ট টিআরই 1.0তে কিন্তু সাপ্লিমেন্টারি রেজাল্ট দেয়া হয়েছিল এবং তার থ্রুতে রিক্রুটমেন্টও হয়েছিল। কিন্তু টিআরই 2.0, যার মাধ্যমে আমরা রিক্রুটেড হই, সেইখানে কিন্তু কোনো সাপ্লিমেন্টারি রেজাল্ট দেয়া হয়নি। এমনকি টিআরই 3.0, যেখানে সাপ্লিমেন্টারি রেজাল্ট দেওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটাও আজকে শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে আহ, পুরোপুরি ধামাচাপা পড়ে যাওয়ার মতো একটা পর্যায়ে এসেছে। শিক্ষামন্ত্রী আসলে বলেছেন, খুব সংক্ষিপ্তভাবেই উনি বলেছেন। আমি শিক্ষামন্ত্রীর যে বিধানসভা অধিবেশনে যে বক্তব্য পুরোটা আমি শুনেছি, তো সেইটার থেকেই তোমাদেরকে বলবো। দেখো, উনি বলেছেন, উনি আশার আলো অনেকটা জাগিয়েছেন। কিরকম? টিআরই 4.0 এর কথাও বলেছেন, ইভেন টিআরই 5.0 পর্যন্ত কথা উনি কিন্তু বলেছেন, ঠিক আছে। তো উনি কি বলেছেন, যে বিরোধী পক্ষ যখন প্রশ্ন করেছে যে টিআরই 3.0 এর সাপ্লিমেন্টারি রেজাল্ট কি আসবে না, যে মাল্টিপল রেজাল্ট যাদের হচ্ছে তারা একটা জায়গায় যাচ্ছে আর বাকি জায়গাগুলো ভ্যাকেন্ট যে থেকে যাচ্ছে, এই যে ভ্যাকেন্ট সিট, সেই ভ্যাকেন্ট সিটগুলোতে কি সাপ্লিমেন্টারি রেজাল্ট দিয়ে কোনো রকম ভাবে রিক্রুটমেন্ট করা হবে না, সেই নিয়ে শিক্ষা বিভাগ কি ভাবছে। কারণ বিপিএসসির তরফ থেকে পরিষ্কারভাবে একটা লেটার বা একটা নোটিফিকেশন এসেছিল, সেইখানে বলা হয়েছিল যে শিক্ষা দপ্তর যদি চায় তাহলে বিপিএসসি আয়োগ সাপ্লিমেন্টারি রেজাল্ট বার করতে পারে। শিক্ষা দপ্তরের শিক্ষা বিভাগের
গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই তারা কিন্তু মানে বিপিএসসি আয়োগ সাপ্লিমেন্টারি রেজাল্ট বের করে দেবে, তার জন্য তাদের মানে ওনাদের বেশি সময় লাগবে না। এবার এই প্রশ্নটা করার পর শিক্ষামন্ত্রী পরিষ্কারভাবে বলেন যে সাপ্লিমেন্টারি রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে ওনারা এই মুহূর্তে কিছু ভাবছেন না। পরিষ্কার এই কথাটাই উনি বলেন যে इस बारे में अभी कोई विचार नहीं कर रहे हैं हम लोग। তো মানে পরিষ্কার যে সাপ্লিমেন্টারি রেজাল্ট আসছে না টিআরই 3.0 এর, ঠিক আছে। এবার তারপরেই উনি আরেকটা বক্তব্য দেন, সেইখানে উনি পরিষ্কার বলেন যে अभी हम लोग टीआरई 4.0 एंड टीआरई 5.0 के लिए सोच रहे हैं। তো এই যে টিআরই 4.0 আর টিআরই 5.0 এই দুটো কথা বলেন, এই দুটো কথাই অত্যন্ত ইম্পর্টেন্ট। কিরকম? টিআরই 4.0 এর নোটিফিকেশনের এই নোটিফিকেশন নয়, তিনি বলেন যে টিআরই 4.0 মেয়ের মধ্যে হচ্ছে। তো সেটা দেখো অ্যাকচুয়ালি টিআরই 4.0 এর নোটিফিকেশন চলে আসবে, ঠিক আছে, মেয়ের মধ্যে, তারপর এক্সাম কন্ডাক্ট হবে। তো এটা নিয়ে অনেকের কনফিউশন যে মে মাসে কি এক্সাম হয়ে যাবে। তো মে মাসে এক্সাম হবে না, মে মাসের মধ্যে নোটিফিকেশন চলে এসে ফর্ম ফিল আপ মানে রেজিস্ট্রেশন প্রসেস, ফর্ম ফিল আপ এগুলো শুরু হয়ে যাবে। তারপর তোমাদের ধীরে ধীরে কিন্তু এক্সামের দিকে তোমরা চলে যাবে। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম বেশি সময় পাবে না, সেটাই কিন্তু হতে যাচ্ছে। বেশি কিন্তু সময় পাওয়া যাবে না, ফর্ম ফিল আপ হবে, ঝট করে এক্সাম কিন্তু কন্ডাক্ট করা হবে। তো তার জন্য আবারও বলছি, এতদিন ধরে যারা আমার উপর বিশ্বাস করে এসেছো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যেমন, তো দেখতেই পাচ্ছ আর কিছুদিনের অপেক্ষা, তারপর কিন্তু তোমাদের যে বিপিএসসি টিআরই 4.0 যার জন্য এতগুলো মাস ধরে অপেক্ষা করে রয়েছো, তার কিন্তু সুফল আসতে চলেছে। আর যারা টিআরই 5.0 এর জন্য ভাবছিলে, তাদেরও একটা গ্রিন সিগন্যাল উনি দিয়েছেন, কিন্তু সেটা এখনো অনেকটা সময়ের অপেক্ষা। যাই হোক, তো টিআরই 4.0 এর ক্যান্ডিডেটদের জন্য হাঁপ ছেড়ে বাঁচার একটা মুহূর্ত। আর তার থেকেও বড় কথা, হাঁপ ছেড়ে বাঁচার থেকেও এখন তোমাদের আরো কিন্তু স্ট্রং ভাবে প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে। তো সুন্দরভাবে প্রিপারেশন নিতে থাকো। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ রেগুলার আমি ভিডিও দিই, আর ভিডিও দেয়া আমি একদমই ছাড়বো না। আর তোমাদের রেগুলার মোটিভেটেড করতে থাকবো চাকরি হওয়া পর্যন্ত, চাকরির পরেও, কারণ অনেক কিছু জিনিস নতুন নতুন জানার থেকেই যায়। তো যাই হোক, আশা করি তোমরা সকলে খুব ভালোভাবে প্রিপারেশনটা চালিয়ে যাবে। আর সুন্দরভাবে তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে নতুন ইনফরমেশন নিয়ে, নতুন মোটিভেশন নিয়ে দেখা হচ্ছে। বাই।